ভবিষ্যতে হেনস্থা করা হচ্ছে তার কাছে বিজেপির জবাব চাই। ওই সুরাপুরের পরিযায়ী শ্রমিকদেরকে বিভিন্ন বিহারে হেনস্থা করা হচ্ছে তার কাছে বিজেপির জবাব চাই। হত্যাকারীদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। তোমার হত্যাকারীদের অবিলম্বে ফাঁসি দিতে হবে। তোমার হত্যাকারীদের অবিলম্বে ফাঁসি দিতে হবে। তোমার তদন্ত। পশ্চিমবঙ্গের বুকে কোটি কোটি পরিযায়ী শ্রমিকরা বাইরে থেকে সেখানে কাজ করে একটা লোকের গায়ে আঁচড় পড়ে না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সর্বস্তরের মানুষকে সমস্ত ধরনের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করেছেন, কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলোতে দিনের পর দিন বাঙালিকে চিহ্নিতকরণ করার মধ্য দিয়ে কখনো গৌরক্ষকের নামে, কখনো আর কোনো নামে পিটিয়ে পিটিয়ে শুধু খুন নয়, তাদেরকে লাইভ টিভিতে দেখানো হচ্ছে, কুড়োল দিয়ে কাটা হচ্ছে, কোথাও লাঠি দিয়ে মারতে মারতে যতক্ষণ পর্যন্ত না তার শেষ নিঃশ্বাসে ত্যাগ করছে ততক্ষণ পর্যন্ত মারছে। হরিয়ানার সাবির আলী, তাকে যখন হলো সেখানকার মুখ্যমন্ত্রী, তাকে জিজ্ঞাসা করা হচ্ছে বিজেপির মুখ্যমন্ত্রী যে আপনি কি বিচার করবেন, তিনি বলছেন শ্রমিক তো বাইরের, তার বিচার করার দরকার নেই, যারা তারা হচ্ছে আমাদের এখানকার মানুষ, তাকে সমস্ত ধরনের নিরাপত্তা দিব। এই হচ্ছে বিজেপি, এ হচ্ছে বিজেপির সরকার, এ হচ্ছে বিজেপির প্রধানমন্ত্রী। তা আজকের দিনে দাঁড়িয়ে আমরা এই সবার মধ্য দিয়ে বিজেপির প্রধানমন্ত্রী সর্বস্তরের মানুষ সহ শ্রমিককে নিরাপত্তা দিতে ব্যর্থ, তাই আজকে আমরা প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। আমরা ঠিক যেইভাবে আমাদের মুখ্যমন্ত্রী এবং আমরা আরজি করের ঘটনায় নির্যাতিতা যাকে নৃশংসভাবে করা হয়েছে তার দোষী অনতিবিলম্বে খুঁজে বের করে তাকেও প্রকাশ্য দিবালোকে আমাদের দাবি। ঠিক সেইভাবে গোটা ভারতবর্ষ জুড়ে যেভাবে শ্রমিকদের হচ্ছে, দিকে দিকে খোট শ্রমিকদের মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে, তাদেরকে তাদের শাস্তির দাবি রাখছে আজকে এই মঞ্চ থেকে আমরা বন্ধু। আমরা শুধু বলতে চাই আপনাদেরকে বিচার করতে হবে, আপনাদেরকে হিসাব করতে হবে। বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেখানে যেখানে শ্রমিক হচ্ছে, আজকে শ্রমিকদের পিটিয়ে করা হচ্ছে, আজকে বিজেপি হাতে মোমবাতি নিয়ে মিছিল করে না বন্ধু। এসপি অফিসে ভাঙার জন্য লাল ঝান্ডা ঘাড়ে করে ভাড়া করা কয়েকটি লোক নিয়ে সিপিএম বন্ধুরা ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ বলতে বলতে এসডি অফিসে ফালতুতে ব্যারিকেডে ধাক্কা মেরে দেখান। আমি তো বলি পুলিশকে ব্যারিকেডটা ছেড়ে দেন তো দেখি দৌড়িয়ে কত দূর যেতে পারে, কত দূর দৌড় আছে। সেই সিপিএম বন্ধুরা এখানে মিছিল করছেন মমতা ব্যানার্জির পদত্যাগ চাই, মমতা ব্যানার্জির সরকারকে ভেঙে চুরমার করে দাও, তাকে সমর্থন করছে কংগ্রেসরা। কংগ্রেসরা সেরকম মিছিল করছে, মোমবাতি মিছিল, কোথায় মাথায় পাগড়ি বেঁধে আলকা গানের সাধারণ খলিফাদের মতো, কোথাও কোথাও অধীর চৌধুরী দাঁড়িয়ে মমতা ব্যানার্জির বিরুদ্ধে আওয়াজ তোলার চেষ্টা করছেন। কিন্তু যখন লোক মারা যাচ্ছে পিটনিতে, গণপিটনিতে, তখন সিপিএম কে খুঁজে পাওয়া যায় না। তাদের এসপি অফিসের মিছিল আর নাই, তাদের আর রাত জাগো মোমবাতি মিছিল নাই, তাদের আর ভোর জাগো কংগ্রেসের মিছিল নাই, বিজেপির আর মিছিল নাই। মতিউরের বইয়ের জন্য, বাচ্চার জন্য তাদের আর মিছিল নাই। বন্ধ সিপিএম, বিজেপি, কংগ্রেস, জেনে রাখো যে গণপিটনিতে মতিউরকে করা হয়েছে, যদি এর সুবিচার না পাই বিজেপি সহ দালাল সিপিএম, আমরা মানুষকে বলবো এই ধরনের গণপিটুনি দিয়ে তোমাদেরকেও শেষ করা হোক। গণপিটুনি তোমাদের কাম্য, গণপিটুনি ছাড়া তোমাদের আর কোনো নিস্তার নেই। পশ্চিমবাংলায় কোনো কাজ দিতে পারছে না তৃণমূল কংগ্রেস, তাই পশ্চিমবাংলার সমস্ত মানুষ পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে কাজ করতে যাচ্ছেন, ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছেন। সেখানে কোথাও কোথাও হতে পারে বিক্ষিপ্ত কোনো ঘটনা ঘটতে পারে, সেক্ষেত্রে তো সেটা বলা খুব মুশকিল। কিন্তু এখান থেকে মানুষকে যেতে হচ্ছে কেন বাইরে, ভিন রাজ্যে কেন যেতে হচ্ছে? আসলে এখানে কাজ দিতে পারছে না, এই তৃণমূল কংগ্রেস হচ্ছে ব্যর্থ কাজ দিতে। এখানকার রাজ্য সরকার আসলে শুধু লুটপাট করে, টাকা চুরি করে, মানুষের সমস্ত অধিকার তারা হচ্ছে সমস্ত কেড়ে নেয়, কোনো অধিকার নেই।
এখানে মায়েদের কোনো সুরক্ষা নাই। যে দেখছেন যে আরজি করে কি ঘটনা ঘটলো আরজি কর মেডিকেল কলেজ হসপিটালে, তো অর্থাৎ মানুষের কোনো সুরক্ষা নেই। মানে নিজের রাজ্যের কথাটা ভুলে যাচ্ছেন, ভিন রাজ্যের কথা বলতে এসছেন। আসলে এই চোর এরা হচ্ছে যে লুটেরা, এই লুটেরাদের মুখ থেকে কি বেরোবে এর চাইতে? পশ্চিমবঙ্গের বুকে কোটি কোটি পরিযায়ী শ্রমিকরা বাইরে থেকে সেখানে কাজ করে, একটা লোকের গায়ে আঁচড় পড়ে না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সর্বস্তরের মানুষকে সমস্ত ধরনের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করেছেন, কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলোতে দিনের পর দিন বাঙালিকে চিহ্নিতকরণ করার মধ্য দিয়ে কখনো গৌরক্ষকের নামে, কখনো আর কোনো নামে পিটিয়ে পিটিয়ে শুধু খুন নয়, তাদেরকে লাইভ টিভিতে দেখানো হচ্ছে, কুড়োল দিয়ে কাটা হচ্ছে, কোথাও লাঠি দিয়ে মারতে মারতে যতক্ষণ পর্যন্ত না তার শেষ নিঃশ্বাসে ত্যাগ করছে ততক্ষণ পর্যন্ত মারছে। হরিয়ানার সাবির আলী, তাকে যখন খুন করা হলো সেখানকার মুখ্যমন্ত্রী, তাকে জিজ্ঞাসা করা হচ্ছে বিজেপির মুখ্যমন্ত্রী যে আপনি কি বিচার করবেন? তিনি বলছেন শ্রমিক তো বাইরে, তার বিচার করার দরকার নেই। যারা ভবিষ্যতে হেনস্থা করা হচ্ছে তার কাছে বিজেপির জবাব চাই। ওই সুরাপুরের পরিযায়ী শ্রমিকদেরকে বিভিন্ন বিহারে হেনস্থা করা হচ্ছে তার কাছে বিজেপির জবাব চাই। হত্যাকারীদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। বৃহত্তমার হত্যাকারীদের অবিলম্বে ফাঁসি দিতে হবে। বৃহত্তমার হত্যাকারীদের অবিলম্বে ফাঁসি দিতে হবে। বৃহত্তমার তদন্ত। পশ্চিমবঙ্গের বুকে কোটি কোটি পরিযায়ী শ্রমিকরা বাইরে থেকে সেখানে কাজ করে, একটা লোকের গায়ে আঁচড় পড়ে না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সর্বস্তরের মানুষকে সমস্ত ধরনের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করেছেন, কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলোতে দিনের পর দিন বাঙালিকে চিহ্নিতকরণ করার মধ্য দিয়ে কখনো গৌরক্ষকের নামে, কখনো আর কোনো নামে পিটিয়ে পিটিয়ে শুধু খুন নয়, তাদেরকে লাইভ টিভিতে দেখানো হচ্ছে, কুড়োল দিয়ে কাটা হচ্ছে, কোথাও লাঠি দিয়ে মারতে মারতে যতক্ষণ পর্যন্ত না তার শেষ নিঃশ্বাসে ত্যাগ করছে ততক্ষণ পর্যন্ত মারছে। হরিয়ানার সাবির আলী, তাকে যখন হলো সেখানকার মুখ্যমন্ত্রী, তাকে জিজ্ঞাসা করা হচ্ছে বিজেপির মুখ্যমন্ত্রী যে আপনি কি বিচার করবেন? তিনি বলছেন শ্রমিক তো বাইরে, তার বিচার করার দরকার নেই। যারা তারা হচ্ছে আমাদের এখানকার মানুষ, তাকে সমস্ত ধরনের নিরাপত্তা দিব। এই হচ্ছে বিজেপি, এ হচ্ছে বিজেপির সরকার, এ হচ্ছে বিজেপির প্রধানমন্ত্রী। তা আজকের দিনে দাঁড়িয়ে